প্রিয় দর্শক, এই দুনিয়ার ভিতরে, এই সারা বাংলাদেশের ভিতরে এত ছোট ডাক্তারি ফার্মেসি আছে কিনা আমার জানা নাই। আমি সারা দেশ ঘুরেছি, এত ছোট্ট ফার্মেসি আমি আর কোথাও দেখি নাই। তো চলুন আমরা দেখি এই ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম। দর্শক, ওনার ফার্মেসি শুধু ছোট না, ওনার সমস্ত ক্যাটাগরি ভিন্ন। এই যে দেখেন, দেশের যে ঐতিহ্য বলা যায়, বহু পূর্বের যে বিষয়াদি, ওনার যে বিবিসির খবর শোনার, তারপরে অনেক অনেক পুরাতন রেডিও, ওই যে দেখেন উপরেরটা রেডিও, তারপরে পুরাতন সব ঐতিহাসিক বিষয়াদি উনি ব্যবহার করেন। এই যে তারপরে টিভি, উনি যে টিভিটা ব্যবহার করেন এটাও অনেক অনেক আগের। আর ওনার ফার্মেসিটা তো কত হবে, হয়তো 4-5 ফিট এরকম। ওনার যে টেবিলটা আছে ওই টেবিলটা 2 ফিট। এই টেবিলের ভিতরে উনি জনগণের, মানুষের সেবা দিচ্ছে। তো চলুন ওনার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। তো স্যার, আপনি চাইলে আরো বড় একটা ফার্মেসিও নিতে পারতেন। তো আপনি এই যে ফার্মেসি, এত ছোট্ট একটা ফার্মেসি, আসলে আপনার ফার্মেসিটা একেবারে এই দেশে, আমি তো সারা দেশেই মোটামুটি আমার যাওয়া হয়েছে, তো এত ছোট্ট ফার্মেসি আমার চোখে পড়ে নাই। তো আপনি এটা দিয়ে মাশাআল্লাহ ভালো সেবা দিচ্ছেন মানুষকে। জি, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি শেরপুর জেলার নাইগাতি থানা রাঙ্কিয়া গ্রামে। তো বর্ডারের পাশে। হ্যাঁ, তো আপনার নামটা কি? লুৎফর রহমান মঞ্জু। বাহ। তো আপনি কি এর পাশাপাশি আরো কোনো জব করেন কিনা? না ভাই, আমি এটাই, অন্য কিছু করি না। শুধু এইটাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আসলে মানুষকে হালাল পথে বিভিন্নভাবে চালাতে পারে, বিভিন্নভাবে চালানো সম্ভব, আল্লাহর যদি বরকত রহমত থাকে। দেখুন, একেবারে চোখে না পড়ার মতো ছোট্ট একটি ফার্মেসি। তো স্যার, আপনার নামটা কি? লুৎফর রহমান মঞ্জু। লুৎফর রহমান মঞ্জু, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। তো আমরা সকলেই ওনার সেবা গ্রহণ করব। আর উনি যে একজন দক্ষ ডাক্তার, আমরা তো ওনাকে দেখে বুঝতে পারতেছি, এবং উনি সিনিয়র। তো আমরা সকলে ওনার থেকে ওষুধ নেব, ওনাকে আরও উৎসাহিত করব। প্রয়োজন হলে ওনার থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর ওনার সমস্ত ক্যাটাগরি ভিন্ন। দেখুন, এই যে টেপ রেকর্ডার, বহু পুরানা, এটা উনি ব্যবহার করেন। তারপরে এটার উপরে আছে একটা রেডিও, অনেক পুরাতন। দেখুন, আসলে এই দেশে যে সব আবিষ্কার, যেসব বিষয়াদি বিলুপ্তির দিকে যাচ্ছে, এগুলা উনি ধরে রাখছে। তো আমরা সকলেই ওনার জন্য দোয়া করব, আর ওনার থেকে আমরা বেশি বেশি করে ওষুধ দিব। আর এই গরমে যারা শ্রমিক ভাইয়েরা পরিশ্রমিক করেন, খোলা আকাশের নিচে রোদের ভিতরে বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন। সাথে স্যালাইন আছে, SMC, এনার্জেটিক, বিভিন্ন নতুন নতুন বিষয়াদি বাইরেছে। এই বিষয়ে কিছু বলতে চান স্যার? এই গরমের জন্য কোনো পানি খাইতে হবে বেশি।
বেশি পানি খাইতে হবে। না তো হিট স্ট্রোক হইতে পারে, তারপরে স্যালাইন, জি লেবুর শরবত, জি, এগুলি একটু বেশি পরিমাণ খাইতে হবে। স্যালাইন, লেবুর শরবত, পানি জাতীয় খাবার। ওই জাতীয় খাবার। তো খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনার এই ছোট্ট ফার্মেসিটা। দর্শক, ওনার জন্য আমরা সকলে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।